ভারতের এই গ্রাম ভূতের গ্রাম নামে বিশ্ববিখ্যাত। সূর্যাস্তের পর এই তল্লাটে আর কাউকে ঢুকতে দেওয়া হয় না। রাতের অন্ধকারে কি রহস্য লুকিয়ে আছে এই গ্রামে? এই ভুতুরে গ্রামে যেসব ঘটনা শোনা যায়, শুনলে গোটা শরীর ঠান্ডা হয়ে যাবে। এই গ্রামে যেতে পারেন, কিন্তু এই কথাগুলো মেনে চলতে হবে। এই গ্রামকে লোকে বলে ভুতুরে গ্রাম। ভারতের রাজস্থানের জয়সলমের জেলায় ৩০০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক জনশূন্য গ্রাম হলো কুলধারা। এ এক রহস্যময় জায়গা। আজও স্থানীয় রাজস্থানীদের মনে এই প্রশ্ন ঘোরে যে, অভিশপ্ত কুলধারায় কার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়? কি রহস্য লুকিয়ে? জানা যায়, কুলধারা গ্রামটি পশ্চিম রাজস্থানের জয়সলমের থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। গ্রামটি এখন ধ্বংসপ্রাপ্ত। ১২৯১ সালে এই গ্রামটি পলিওয়াল ব্রাহ্মণদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। সুলতানি যুগে এই পলিওয়াল ব্রাহ্মণেরা ছিল রাজস্থানের খুব ধনী সম্প্রদায়। কথিত আছে, একটি ঘটনার পর মোটামুটি ১৮১৫ সালে জনশূন্য হয়ে যায় এই কুলধারা। স্থানীয় মানুষদের দাবি অনুযায়ী রাত হলে অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায় এই গ্রামে। শোনা যায়, এই গ্রামেই ছিল এক ব্রাহ্মণের খুব সুন্দরী মেয়ে। সে তৎকালীন জয়সলমেরের রাজার দেওয়ান সেলিম সিংহকে মনে মনে ভালোবাসত। সেলিমও ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু পালিওয়াল ব্রাহ্মণেরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। মেয়ে ব্রাহ্মণ হওয়ায় ভিন্ন জাতের সঙ্গে বিয়ে দিতে রাজি ছিলেন না গ্রামবাসীরা। তারপরে শুরু হয় গ্রামবাসীদের ওপর দেওয়ানের নির্যাতন। আর তা থেকেই বাঁচতে কুলধারা গ্রামের সব বাসিন্দারা রাতারাতি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামের সর্দার সহ অন্য আরো গ্রামের লোকজন সবাই গ্রাম ত্যাগ করে অন্যত্র চলে যায়। শোনা যায়, পথে মেয়েটি মারা যায়। কিন্তু রহস্যটা হলো, কেউই এতগুলো মানুষকে বাড়িঘর ছেড়ে চলে যেতে দেখেননি, বা কোথায় তারা গিয়েছে কেউই জানেন না। বলা ভালো, তারা স্রেফ ভ্যানিশড। স্থানীয়রা আজও মনে করেন, ওই মেয়েটির অতৃপ্ত আত্মাই নাকি এখনো রাতে ঘুরে বেড়ায় পরিত্যক্ত জলশূন্য কুলধারায়। শোনা যায়, ব্রাহ্মণেরা যাওয়ার সময় অভিশাপ দেন, ভবিষ্যতে কোনো বসতি থাকবে না এই গ্রামে। সেই অভিশাপই আজও বয়ে চলেছে অভিশপ্ত কুলধারা গ্রাম। এত বছর পরেও কুলধারার বহু বাড়ির ইটের দেওয়াল ভেঙে পড়েনি এখনো। ধ্বংসস্তূপে পরিণত রাজস্থানের ভুতুরে গ্রাম কুলধারা দেখতেও পর্যটকেরা আসেন বেড়াতে, কিন্তু ফিরতে হয় সন্ধে নামার আগেই। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।